জান্নাতি দেখবে জান্নাত পুরো আলোকিত হয়ে গেছে, তাকায় দেখবে একতলার থেকে একটা হাসি দিয়া ডাকতেছে, তাআল ইলাইয়া, আমার কাছে আয়। তো দেখবে প্রথমটার থেকে আরো বেশি আলো, একটু উপরে তাকাইবো দেখবে এর উপরে আরেকটা হাসতেছে আর বলতেছে তাআল ইলাইয়া, আমার কাছে আয়। তারপরে সবাই উপরে দেখবে হাসি দিছে, সমগ্র জান্নাত আলোতে আলোকিত হয়ে গেছে। দুনিয়ার বউ সবচেয়ে উপরে বসা হাসি দিবে আর বলবে উত্তরক্ষণা তাআল ইলাইয়া, ছাড় এগুলো, আয় আমার কাছে, দেখ আল্লাহ কি বানায়। দুনিয়াও দেখছো, এখনো দেখ, আয় আয়। আবার বুড়া হুজুররা জোয়ান না হয়ে যায়, এই জন্য বেশি বলতেছি না, একটু অল্প বলতেছি। বেশি বললে আবার রাত্রে যে বালিশ কামড়াইবা খালি, এই জন্য কম কম বলতেছি। যদি দুনিয়াতে মা বোনরা হুকুম মানল, হায় যুবক তুমিও যদি হুকুম মানো, দুঃখ তো এইখানেই, কনসিডার তো করলেন, বাক্য তো খুলে দিলেন, কপাল তো বড় করলেন, কিন্তু আল্লাহর হুকুম তো মানে না। তাইলে আমার সমাজ এরকম কেন হইতো? কেন আমার সমাজ এরকম হইতো? যারা মুসলমান, উম্মতে মুহাম্মাদি, দুইটা স্টিকার, দুইটা ব্র্যান্ড, এক তো মুসলমান, এক তো উম্মতে মুহাম্মাদি। ওই সমাজের চিত্র এরকম কেন হতো? ওই বাজার কেন এরকম হতো? মা বোনদের কেন এই অবস্থা হইতো? যুবকদের কেন এই অবস্থা হতো? এইখানে তো প্রতিযোগিতা চলতো। কোরআনের এই আয়াত সত্য হইতো, প্রতিযোগিতা চলতো, কে আল্লাহর হুকুম কত মানতে পারে। এখন তো প্রতিযোগিতা চলে অন্যটা, কে কিরকম চুলের স্টাইল বানাইতে পারে। নাইলে ও চুলের স্টাইল এরকম হইতো কেন? ও আমারে বলো গাড়ি আটকায় দিবা, কি বলবো? ওদের চুলের স্টাইল এরকম হইতো কেন? ওরা তো সারা রাত্রে নেটের টিকা দেখা চুলের ডিজাইন চয়েস করে। জিজ্ঞেস করেন, 50 টাকার চুল 400-500 টাকা দিয়ে বানায়। ওদের চুলের স্টাইল এরকম কেন দেখো? প্রতিযোগিতা কেন দেখো? আচ্ছা ওরা বলেও কাজ পর্যন্ত ভাগ্য করে কোন মেয়ে তোমাদেরকে চুলের স্টাইল দেখা বলছে আই ডট ইউ, বলো। বরং আমি তো জানি এখানে আছে চেহারা আমার চোখের সামনে, চুল দেখা বলছে এই কাউয়া কাটিং বই পাই। মেয়েরা তো আরো মজাক করে চুলের কাটিং দেখা, টিটকারি করে। হ্যাঁ কি সত্য তো? হ্যাঁ, তারপরও তো হুঁশ হয় না। আমি তো এটাই বলি যে মুসলমানের যদি লজ্জা হইতো, আজকে মুসলমান উম্মতে মুহাম্মাদির লজ্জা নাই। লজ্জা যদি হইতো তো যাদের হাতে আমরা নিষ্পেষিত হইতেছি, 31st নাইট কি করে মুসলমান উদযাপন করে, অথচ ওদের হাতেই তো আমার আফগানিস্তান মাটির সাথে মিশলো, ইরাক মিশলো, লিবিয়া মিশলো, ফিলিস্তিন মিশতেছে। আমার ভাইয়ের রক্তের দুর্নীতি বঞ্চিত হইতেছে। যদি লজ্জা থাকতো, ঘৃণা থাকতো, আত্মমর্যাদা থাকতো, তাহলে 31st নাইট কি করে উদযাপন করবো? আমাকে বুঝান, যুক্তি দিয়ে বুঝান। দলিল ফলিল আমি মানি না, ওটা পরে দেখা যাবে। যুক্তি দিয়ে বুঝান। বুঝে গেল এদের ভিতরে লজ্জা নেই, আত্মমর্যাদা নাই। এই জন্যই তো হাদিস বলছে একদিন আসবে তুনজাউ হাইবাতাল ইসলাম, তোমাদের ভিতর থেকে ইসলামের মহত্ব, গুরুত্ব, বড়ত্ব উঠে নিয়ে নেওয়া হবে, নিয়ে নেওয়া হবে। না নিয়ে নেওয়া হয় নাই। আমি কাউকে ইনসাল্ট করতে না, ছোট করার জন্য না, মুখ দিয়া বলে আমরা ইসলামের ঠিকাদার, সারা দুনিয়ায় হেদায়েত ছড়াইতে চাই, সারা দুনিয়ার মানুষ আল্লাহর হুকুম নবীর তরিকা মানব, গাট্টি লয়া লয়া ফিরে, ওরাই আবার টঙ্গী ইস্তেমায় মানুষ হত্যা করে।
বলেন কোন যুক্তি হয় এটা? আপনি আমাকে বুঝান, কোন যুক্তি? এটা মুসলমানের চরিত্র, এটার নাম ইসলাম। বিজাতিদেরকে কিভাবে চেহারা দেখাবো বলেন আপনি আমাকে? আমি যুক্তি দিয়ে বুঝাইতে চেয়েছি, আমি কোনো পক্ষ নিয়ে না। যেটা বুঝাইতেছিলাম, যুবক তোমার ভিতরে ইসলামের গুরুত্ব নাই, মহত্ব নাই, বরত্ব নাই, আল্লাহ ছিনায় নিয়ে গেছে। এই জন্যই দ্বিতীয় হাদিস সত্য হয়ে গেছে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু। শুধু নাম আছে, রং নাই, নাম আছে, ছাপ নাই, নাম আছে, চিত্র নাই। নবীর নাম শুনলে চুমা দিয়ে চোখে দেয় বটে, কিন্তু নবীর কোন আদর্শ নেই, নবীর কোন আদর্শ নেই। অথচ ছোট জীবনটাকে দুইবারে কনসিডার করেন। কত বড় ভাগ্য দিলেন, একটা দুটা দেখাই। 80 বৎসরের বুড়া যদি চায়, বৃদ্ধ ব্যক্তি যদি চায় যে আমি জীবনটাকে রিকভারি করতে চাই, আমি জীবনের শূন্যতাকে ভরতে চাই, তো এক রাত্র যথেষ্ট। কয় রাত্র? কয় রাত্র? এক রাত্র 83 বৎসর 4 মাস। 80 বৎসর বাঁচার পরেও যদি মরা যায়, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কতদিন ছিলি, 80 বৎসর, কি নিয়ে আসতো, কিচ্ছু না, খালি এক রাত। আল্লাহ যদি খেইপা বলে বৎসরই তো 365টা রাত্র, 80 বৎসর বেঁচে এক রাত্রে নিয়ে আসতো, চেতেন কেন? এক রাত্রে তো 83 বৎসর 4 মাস। খায়ের বাদই দিলাম, খায়ের কি? খায়ের মানে বোঝেন না, কি? খায়রুম মিন আলফি, খায়ের বাদই দিলাম। তারপরেও তো আলফি 1 বছর 83 বছর 4 মাস ছিলাম, 80 বছর, 80 বাদ দিয়া দেন। তারপরেও তো 3 বছর 4 মাসের পাওনা আপনার কাছে, আপনি আমার কাছে পাবেন কোথেকে? রাগ হন কেন? এই ভাগ্য তো খুলে দিল। ওই মুহাদ্দিসের কথার দিকে তাকাইলে তো দেখি ভাগ্য তো খুলে দিল। দাড়ি দেখায় জান্নাতে যাওয়ার সুযোগ ছিল। মুহাদ্দিসে জামানকে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি? আল্লাহ জিজ্ঞাসা করছিল বুড়া কি নিয়ে আসলো? তো হাদিস মনে হচ্ছে, বলছে কিচ্ছু আনি না, সাদা দাড়ি আনছি। আল্লাহ খেপা গেছে, কষ্ট কি সাদা দাড়ি? চেতেন কেন? আপনি কি বলেন না জিবরিল আলাইহিস সালামকে? জিবরিল আলাইহিস সালাম কি বলে না আমাদের নবীজিকে? নবীজি কি বলে না সাহাবায়ে কেরামকে? সাহাবারা কি বলে না আমাদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহি বিশাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলাম অবস্থায় দাড়ি পাকায়া দিছে, ওর দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পায়া যান। এখন তো উল্টা দেখতেছি, আপনি রাগ হয়ে গেলেন। আল্লাহ হাসি দিয়া বলতেছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। ওই উম্মত দাড়ি শেভ করে কি করে আমাকে বলেন? আমাকে যুক্তি দিয়ে বুঝান, সে দাড়ি শেভ করে কি করে? আমার কথা শুরু ছিল, কনসিডার তো করলেন বটে, হুকুম তো দিছিলেন এই ছোট জীবনটাকে গড়ার জন্য, কিন্তু মানে তো মানে কি? যুবক মানলে তো কোথায় চলে যেত, নারী মানলে তো কোথায় চলে যেত, পুরুষ মানলে তো কোথায় চলে যেত। নাইলে আল্লাহ পুরুষকে সম্বোধন করে কেন বলতেন লাউলা মাসাইখাল? পুরুষ তো মানে না। ধনী মানলে তো কোথায় চলে যেতেন, কিন্তু ধনী তো আল্লাহর হুকুম মানে না। গরিব তো আল্লাহর হুকুম মানে না। ও তো উল্টা অভিযোগ করে আল্লাহ আমাকে কি দিল, গরিব কোথায় যাইতো আমি একটু দেখাই। গরিব যদি আল্লাহর হুকুম মানত, আল্লাহ রাসূল বলে আল্লাহ গরিবের মাঝে কিয়ামতের দিন আমাকে উঠায়। আমি যদি আল্লাহ রাসূলকে প্রশ্ন করি আলেমদের ভিতরে কেন বললেন না?
অলিদের ভিতরে কেন বললেন না? গাউসের কথা কেন বললেন না? কুতুবের কথা কেন বললেন না? সাহাবাদের কথা কেন বললেন না? তো বলবেন কিয়ামতের মাঠে বাহাদুরি গরিবদের হাতে, এই জন্য বলছি গরিবদের মাঝে। এক সম্প্রদায় তো করি কিয়ামতের দিন আছে যারা উঠবে, উঠতে দেরি ফেরেশতা বলতে দেরি করবে না, ইনতালিক ইলাল জান্নাহ, চল সিধা জান্নাতে। হিসাব কিতাব বলবে ফালাকাল হিসাব আলাল কিতাব, তোর হিসাবও নাই কিতাবও নাই, চল সোজা জান্নাতে। কিয়ামতের মাঠে গেলে গ্যাঞ্জাম হইব। হুজুর আবার কয় কিসের গ্যাঞ্জাম? কিয়ামতের দিন বদলার দিন। কি দিন? কি? ধনীরা যখন জানবো যে এটি হিসাব কিতাব ছাড়া জান্নাতে চলে যেতেছে, যদিও জাকাতের কাপড় এক দোয়ায় শেষ দিছে, তো লুঙ্গি এক দোয়ায় শেষ দিছে, তো না দেয় নাই? হ্যাঁ, যদিও দমক দেয় মাঝে মাঝে ডাইকা 2-4-5 টাকা দেয়, তো না দেয় না? হ্যাঁ, নুরানি জর্দা আলা যদিও লয়ে গেছে 27 জনের জান জাকাতের কাপড় দিতে যায় কয়েক বছর আগে, তারপরও তো দিছে, ঠিক না? ধনীরা ধরবো কই চান্স বদলা দিয়া যা। এই জন্য ফেরেশতারা কবো গ্যাঞ্জামের দরকার নেই, সোজা জান্নাতে যা। খালি ভাগ্যকুলের অটো চালাইছো তার দেখছস, একদিনও খাইতে পারস না বার্গার সার্গার পিজা সিজা, ঠিক না?